একদিকে ক্ষিপ্র গতিতে ছুটে যাওয়া ঘোড়ার খুরের শব্দ, অন্যদিকে ঘোষাওয়ারের বাঁশি আর জনতার উচ্ছ্বাস। সেখানে মিলেমিশে একাকার ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতারা। প্রতি বছরের মতো এবারও মাগুরার বড়রিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় ঘোড়দৌড় মেলা। স্থানীয় প্রবীণদের মতে প্রায় 180 বছর আগে গ্রামের শানু সর্দার নামের এক ব্যক্তি এই মেলা প্রতিষ্ঠা করেন। এ নিয়ে প্রচলিত আছে একটি ঘটনাও। জোর করে এক প্রতিযোগিতায় শানু সর্দারের ঘোড়াকে পরাজিত করার ক্ষোভে তিনি পরের বছর নিজ গ্রামে চালু করেন এই মেলা। এরপর থেকে প্রায় 200 বছর সৌমহিমায় চলছে এই মেলা। আমি ঘোড়া দাবড় দেখছি, এত জোরে আসছে আমার বুক কেঁপে উঠছে। আমরা আশাবাদ করি প্রতি বছর যে মেলা হয় আমরা আসতে পারি, ঘোড়া দাবড়াতে পারি, আমাদের খুব ভালো লাগে। মেলা প্রাঙ্গণে যেদিকেই তাকানো চায় শুধু মানুষ আর মানুষ। এ যেন নানা ধর্ম বর্ণের হাজারো মানুষের মিলন মেলা। দূর দূরান্ত থেকে দর্শনার্থী ও এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা মেলায় আসেন পারিবারিক ঐতিহ্যের ধারায়। মেলা দেখতে আত্মীয় বাড়ি খুব ভালো লাগছে জায়গায় এসে। আমি আমার দাদুর সাথে ব্রলে মেলায় ঘুরতে আসছি। আমরা অনেক কিছু কিনছি, কেনার জন্য আমার ব্যাগ ভরে আছে। মেলার নির্ধারিত দিন 28 পৌষ হলেও 3-4 দিন আগেই ছোট বড় ব্যবসায়ীরা চলে আসেন ভালো বেচাকেনার আশায়। গ্রামীণ এই মেলার আকর্ষণ বিশাল আয়তনের বালিশ মিষ্টি, সেই সঙ্গে নানা রকমের মন্ডা মিঠাই, তৈজসপত্র, খেলনা, মাছ সহ অন্যান্য পণ্য সামগ্রী। মেলা চলবে মাসের শেষ দিন পর্যন্ত। 25 বছর ধরে আসি, দোকান দেই, কিছু ব্যবসা হয়। 3 দিন বড় মেলা, তো 3 দিন বেচা কিনা ভালো হয়। এখানে কটকটি পাওয়া যায়, বাদাম, ছোলা, নিমকি, গজা, এগুলো বিক্রি করি আমি। এটা আল্লাহ দিলে আমাদের মোটামুটি ভালোই বেচা কিনা হয়। পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে এখনো নবীন প্রজন্ম আয়োজন করে যাচ্ছে এই ঘোড়দৌড় ও মেলা। শত প্রতিকূলতার পরেও গ্রামীণ ঐতিহ্যের এই মেলা অব্যাহত রাখার আশা আয়োজকদের। অত এলাকায় এরকমের মেলা খুলনা বিভাগের এই প্রথম মেলা, এর চেয়ে বড় মেলা আর খুলনা বিভাগে হয় না। 30 থেকে 40টা ঘোড়া অংশগ্রহণ করছে। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।